Good evening and welcome back another exciting makeup tutorial video. আমি পৃথা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। গরম বাড়ছে, জানি এই গরমে মেকআপ করাটা জাস্ট অসম্ভব হয়ে গেছে। তো তাও মেয়েরা তো সাজতে ভুলবে না বা সাজটাকে ছেড়ে দেবে না, সেটার কথা মাথায় রেখে ভিডিওগুলো বানানো, তোমাদের সাথে শেয়ার করা। আর তোমাদের কাছে ছোটো মোটো রিকোয়েস্ট কি ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো শেয়ার করো, বন্ধুদের শেখাতে চাইলে একটু শেয়ার করো, একটু ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে ফেলেছি। আর কথা না বাড়িয়ে সো নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটা যা কিছু করব সব কিছু কথা বলতে বলতে, তো ফার্স্টেই আমরা যেটা করছি, গোটা ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যুর মাধ্যমে। এই ওয়েট টিস্যুটা হচ্ছে জনসন বেবির একটা ওয়েট টিস্যু। ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে ওয়েট টিস্যু ইউজ না করে যে কোনো ফেস ওয়াশও ইউজ করতে পারো, আর ক্লিনজারও ইউজ করতে পারো। এই গরমকালে প্রচণ্ডভাবে যাদের অয়েলি স্কিন তাদের মুখে অয়েলটার মধ্যে ধুলো বালি আটকে যাবে। তো একটু চেষ্টা করো মেকআপ করতে বসার আগে ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ মুখটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে। এরপরে আমরা কি অ্যাপ্লাই করব না, টোনার। টোনারের জন্য ইউজ প্রাইজের গ্রিন টি গ্লো টোনার। ওটা ফেসেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। এরপরে ইউজ করছি এমবলিসের একটা ময়শ্চারাইজার। এটা অল স্কিন টাইপ, যে কেউ ইউজ করতে পারো। আমি মোটামুটি যে ময়শ্চারাইজারগুলো দেখিয়ে থাকি বেশিরভাগই হয় অল স্কিন টাইপ, যাতে প্রত্যেকের স্কিনে ভালোভাবে শ্যুট করে সেটার কথা মাথায় রেখেই আমি প্রোডাক্টগুলো চুজ করি। দেখতে পাচ্ছ সুন্দরভাবে গোটা স্কিনে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এরকম নয় কি আমি যে ময়শ্চারাইজারগুলো দেখাচ্ছি সেই ময়শ্চারাইজারগুলোই অ্যাপ্লাই করতে পারো। এটা কাইন্ড অফ চিটচ্যাট ভিডিও বলতে পারো তোমরা। তো এরপর যেটা ইউজ করছি আমার মোস্ট ফেভারিট প্রাইমার। সমস্ত ভিডিওতে যে প্রাইমার তোমরা দেখে থাকো, কালার বারের ফুল সিলিকন বেস প্রাইমার। এটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব। স্পেসিফিক্যালি টি জোন আর আমার ওপেন পোর্সগুলো যেখানে আছে সেই জায়গাগুলো একটু বেশি ভালো করে ইউজ করছি। মেকআপ স্টুডিওর একটা কনসিলার প্যালেট, নাম্বার হচ্ছে 001। এখান থেকেই অরেঞ্জ কালারটা নিয়ে আমার যে ডার্ক জায়গাগুলো সেখানগুলোতে অ্যাপ্লাই করে নেব। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি পিএসির ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর এই কালারটা দিয়ে আমি কালার কারেক্ট করে নেব। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। যেহেতু গরমকাল, তো আমাদের কি করতে হবে, বেশি বেশি করে সেটিং স্প্রে ইউজ করতে হবে। তাতে কি হবে, মেকআপ গলার বা অক্সিডাইজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। হোক বা রাত্রিবেলাই হোক, ঘাম তো হবেই। তো
মেকআপ ফিক্সারটা প্রচণ্ডভাবে আবশ্যক। তো মেকআপ ফিক্সার হিসাবে ইউজ করছি আজকে কালার বারের মেকআপ ফিক্সার। যে প্রোডাক্টটা থাকছে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে, খুব হালকা হাতে। ফাউন্ডেশন হিসাবে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন, শেড নাম্বার হচ্ছে সফট বেজ। আমার কেন জানি না এই ফাউন্ডেশনটা আমার একদম পছন্দ নয়, বাট ইউজ করে নি, কিছু করার নেই। আমার একদম পছন্দ না, কেন জানি না। ব্লেন্ডিংয়ের পালা, ওই সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড। খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হয়, নাহলে ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। মেকআপ যখনই করবে গলা আর কান যেন কোনোভাবে না বাদ করে, তাহলে মুখ আর গলা কান আলাদা আলাদা কালার দেখতে লাগবে, মনে হবে দুটো আলাদা রঙ। তো অলওয়েজ যখনই মেকআপ করবে মুখ আর গলাটাতে ভালোভাবে ব্লেন্ড করে নেবে কানেতে। সেই সেমভাবে ফিক্সার অ্যাপ্লাই করব। প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেবো বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। মেকআপের ক্ষেত্রে একটা জিনিস কি বলতো, ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে একই জিনিস বারবার 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 রিপিট হতে থাকে। ফেসটাকে সেট করে নেবো কম্প্যাক্ট পাউডার দিয়ে। কম্প্যাক্ট পাউডার হিসাবে ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের ফিট মি ইন দিস শেড ওয়ার্ম নিউড। তো চলো চটপট শেড করি। আইব্রোটাকে ফিল করে নেব সুইস বিউটির আইব্রো পমেড থেকে। এই ব্ল্যাক আর ব্রাউন এই দুটো কালার মিক্সড করে এক্সেস প্রোডাক্টটাকে কম করে নিচ্ছি স্পুলের মাধ্যমে। দুটো আইব্রো ফিল আপ হয়ে গেছে। প্রফেশনাল কসমেটিক্সের 4 কালার কন্ট্যুর প্যালেট থেকে এই লাইট শেডটা নিয়ে কন্ট্যুর করা। প্রফেশনাল কসমেটিক্সের টাচ ব্লাশার প্যালেট থেকে এই ব্রাউন শেডটা আমি অ্যাজ এ ব্লাশার ইউজ করছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আই মেকআপে আজকে ইউজ করছি ডিল্যান্সির আই শ্যাডো প্যালেট। ফার্স্ট ইউজ করছি একটা ইয়েলো কালার। আইলিড এরিয়াতে ফার্স্টে ইয়েলো কালারটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আজকে যে আই মেকআপটা করব না, সেটা খুব ভাইব্রেন্ট একটা আই মেকআপ করার চেষ্টা করছি। অনেক দিন হয়ে গেছে লাইট আই মেকআপ একটা কালারফুল আই মেকআপ করছি। দেখতেই পাচ্ছ দুটো চোখে আইলিড এরিয়াতে ইয়েলো কালারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। ইউজ করব ইয়েলো আর ডিপ গ্রিনের মাঝখানে যে
কালারটা হয়, মানে ওটাকে আমরা বাঙালিরা বলে থাকি কচি কলা পাতা কালার। তো ওই গ্রিন টাইপের হচ্ছে সেই কালার, একদম ওই ইয়েলো কালারটার নিচ দিয়ে অ্যাপ্লাই। এরপরে দেব হচ্ছে ডিপ গ্রিন কালার, এরপর দেব হচ্ছে একদম ডিপ কালারটা। এরপর ওই ডিপ গ্রিনটার থেকে যে লাইট কালারটা ছিল সেটা অ্যাপ্লাই করব ধীরে ধীরে। ইনার কর্নারের দিকে যত আসবো লাইট কালার অ্যাপ্লাই করব। তার থেকে লাইট যে কালারটা ছিল সেটা এবার অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? তার থেকেও যে লাইট কালারটা ছিল সেটা অ্যাপ্লাই করছি। বললাম একদম ইনার কর্নারে থাকবে হচ্ছে ইয়েলো কালার। যেভাবে আইলিড এরিয়াটা করলাম ঠিক সেমভাবে লোয়ার আইলিড এরিয়াটাও হবে একদম আউটার কর্নারে ডিপ গ্রিন, আস্তে আস্তে লাইট হতে হতে একদম ইনার কর্নারে হবে ইয়েলো কালার। লোয়ার ফ্ল্যাশ লাইনে ইউজ করছি সুইস বিউটির হোয়াইট কালার। মাস্কারা হিসাবে ইউজ করছি নাইকার লাইক ইট লং মাস্কারা ওয়াটারপ্রুফ, যা ভালোভাবে আমার ল্যাশগুলোকে কোট করে। যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটার হিসাবে ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের মাস্টার কম হাইলাইটার ইন দি শেড রোজ গোল্ডেন মল্টেন। কর্নার আর ব্রাউ বোনেও অ্যাপ্লাই করে নেবো হাইলাইটার। লিপস্টিকের জন্য ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের সুপার স্টে ম্যাট লিকুইড লিপস্টিক, শেড নাম্বার হচ্ছে 70। And this is the absolute final look. আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কথা বললাম। ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে দিও। বন্ধুদের শেখাতে চাইলে চটপট ভিডিওটা শেয়ার করে ফেলো। এই অবধি আমি আবার ফেরত আসবো তোমাদের সামনে, তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা।